আমাদের এখন অবস্থান হচ্ছে যে আমরা বাংলাদেশে 10,000 অনুদানবিহীন শিক্ষক আছি। আমরা এই পর্যন্ত কিছুই পাই নাই। আমরা অনেক কষ্ট করতেছি এই দীর্ঘদিন বর্ষ ধরে। এখন মাননীয় উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি আমাদের বিনয় আবেদন যে আমাদের অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলো গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের এমপিও ভুক্তির আবেদন গ্রহণ করার সুব্যবস্থা করবেন। আমাদের বেতন ভাতা না হওয়ার কারণে পরিজন পরিচালনা করা, সংসার চালানো অনেক কষ্ট হয় আমাদেরকে। এটার পাশাপাশি মাঠের কাজও করতে হয়, ঠিক আছে। পাশাপাশি আমরা কেউ কোনো মসজিদে ইমামতি করি, কেউ মুয়াজ্জিনি করি, পাশাপাশি প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের মূলত 5টি দাবি ছিল। পরবর্তীতে আমরা 2টা দাবিতে অবস্থানরত ছিলাম। একটা দাবি ছিল যে 1079টি প্রতিষ্ঠান যেগুলো মিনিস্ট্রি অডিট হয়েছে সেগুলো এমপিও ভুক্তির ফাইল মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর করবেন। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে আমরা যারা অনুদানবিহীন আছি তাদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন। না, আমরা 1984 সনে রেশনপ্রাপ্ত হওয়ার সময় তখন উপবৃত্তি আকারে পূর্বেকার শিক্ষকরা 2-3 উপবৃত্তি পেয়েছে, তারপর থেকে অদ্যাবধি কিছু পায় না। আমি আজকে 17 বছরের মতো ওই প্রতিষ্ঠানে প্রধান দায়িত্বে আছি। আমার প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আমি কিছু পাই নাই। আমাদের পরিবার পরিচালনা করতে খুবই কষ্ট হয়। আমি সকাল 9টায় প্রতিষ্ঠানে যাই, আবার 4:30টায় আসি। আসার পরে আমি একটা ফার্মেসি কাজ করি, ডাক্তারি কাজ করি, পল্লী ডাক্তার। আর আমার কিছু কৃষিকাজ আছে, এগুলো নিয়ে আর কি টুকটাকভাবে কোনো গালতিবাদ করতেছি। সরকারের পক্ষ থেকে গত 3 তারিখ আপনারা দেখেছেন 1519টা প্রতিষ্ঠানের এমপি ভুক্তির যে ফাইল, সেই ফাইলটি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় স্বাক্ষর করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। এতে বাকি শিক্ষকরা ক্ষুব্ধ, কারণ এখানে 3টা প্রস্তাব ছিল। একটা প্রস্তাব 1519টা প্রতিষ্ঠানের এমপি ভুক্তি, কোর্টভুক্ত প্রতিষ্ঠানের গণবিজ্ঞপ্তি, কোর্টবিহীন প্রতিষ্ঠানকে অনুদানের আওতায় আনার। এ ধরনের এটা আপনারা দেখেছেন গত 14 সেপ্টেম্বর এই প্রেস ক্লাবে এসে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব মাসুদুল হক এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হান্নান স্যার সহ এসে লিখিতভাবে শিক্ষকদেরকে আশ্বাস দিয়েছিল শিক্ষকরা, এবং 1 মাস সময় দিয়েছিল। আমরা সে 1 মাস সময় অতিবাহিত হওয়ার পরে শিক্ষকরা যে আশ্বাসের কোনো বাস্তবায়ন না দেখে আবার গত 13 তারিখ থেকে অদ্যাবধি আজকে 4 তারিখ অদ্যাবধি পর্যন্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করতেছেন। শিক্ষকের দাবি ছিল 1519টা প্রতিষ্ঠানের গ্যাজেট প্রজ্ঞাপন প্রকাশ এবং প্রতিষ্ঠানের নাম তালিকা প্রকাশ এবং জুলাই থেকে তাদের এমপি বাস্তবায়ন। পাশাপাশি কোর্টভুক্ত বাংলার মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে প্রতিষ্ঠানগুলোকে কোর্ট দিয়েছেন, স্বীকৃতিপ্রাপ্ত কোর্টভুক্ত প্রতিষ্ঠানগুলোকে গণবিজ্ঞপ্তি দিয়ে এমপিভুক্ত তারা এমপিভুক্ত আওতায় নেবেন, গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন। পাশাপাশি বাকি প্রতিষ্ঠান যদি যেগুলো 84 সালে প্রতিষ্ঠিত, গত 2006 সাল থেকে মাদ্রাসা বোর্ডের পাঠদান অনুমতি বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলো পায় নাই। এই জন্য এইভাবে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে অনুদান আওতায় আনার। গোপালগঞ্জ থেকে আসছি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনুদানবিহীন অনুদানভুক্ত এই মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে আজ 24তম দিনে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। বর্তমান আপনাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কি বেতনভুক্ত নাকি কোনো ধরনের সুযোগ সুবিধা সরকারি পান না? কি অবস্থায় আছে? আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, কোনো বেতনের আওতায় নাই আমাদের মাদ্রাসাগুলো। সামান্য যারা অনুদানভুক্ত তারা সামান্য কিছু অনুদান পায়, আর অধিকাংশ মাদ্রাসা তো অনুদানবিহীন, তারা কিছুই পায় না। আপনারা এখন কি দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন? আমাদের একটাই দাবি যে জানুয়ারির 28 তারিখে সরকার কর্তৃক সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল, সেটা এখনও বাস্তবায়ন হয়নি।
এই জাতীয়করণ বাস্তবায়ন করার জন্যই আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছি।